রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নিকটে আপনার কিনা পৌঁছিয়েছেন, এখনো জবান দিয়ে বলেননি যে আমি একটু আপনার মুজিজা দেখতে চাই। আমার আপনার নবী পাক বলতেছেন, আবু বকর, সিরিয়ার মাটিতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা হলো আমার মুজিজা। अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु बोलें, मैंने देर नहीं की, सरकार पाक के कदमों में झुक के कहा, हुजूर मुझे कलेमा पढ़कर मुसलमान बना दीजिए। कोई ना माने मैं मानता हूं आप सच्चे अल्लाह का रसूल हैं। 8 থেকে 12, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। বর্ণনাকারীদের মতভেদের কারণে 8 থেকে 12 বছরের মধ্যে একজন বালক কলেমা পড়েছেন, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। আব্বা আমার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের বাড়ির নিয়মিত আপনার কিনা বসে আলোচনাতে বসতেন। ও বাবাজি আমার সোনামানিকেরা, এই আলোচনায় বসতে বসতে শুনেছেন তিনি আখিরি জামানার নবী হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, আমি শুনেছি সিরিয়ার মাটিতে একজন নবী দুনিয়ার বুকে আখিরি জামানার নবী হবেন, তিনি নিজেকে নবী বলে দাবি করবেন। এখন তার অবস্থা, তিনি কে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমিও যাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গ নিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। জোরে বলুন। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়াটা তো সহজ ছিল না বাবা। কলেমা পড়লে বড় কষ্ট দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো। খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উভয় হলো বনি তামিম বংশের মানুষ। ও যুবক সোনা মানিক, এমন করে মক্কা নগরের মানুষেরাও আঘাত করে আমার এত কষ্ট দেয়, এত আঘাত করে বাবা আমার। কলেমাটা যখন পড়ে নিয়েছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার মা বলতেছে, বেটা রে তুই নাকি কলেমা পড়েছিস, তোর জন্য সংবাদ আসে, এলাকার মানুষ কথা বলে, আমাদের ইচ্ছা ছিল আমার তোর বাপের পরে তুই হবি এই গদির প্রতিনিধি, তুই হবি মক্কার নেতা, কিন্তু তুই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলি। যে আমাদের এই ধর্মটাকে মিথ্যা ধর্ম বলে তার কথা তুই মেনে নিয়েছিস। এ বাবা, তোর মতো বেটার মুখ আমি দেখতে চাই না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ আমাকে পাক বানাই বা পাক, ভালোবাসুক বানাই বা বাসুক, मैंने इश्क की है इश्क करता रहूंगा। জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়া কত আসান ছিল না বাবা, কত আসান ছিল না। তাদেরকে কত কষ্ট দেওয়া হতো। ইসলামে মুসলমানের সংখ্যা 4 নম্বরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা মতান্তরে কেউ 5 নম্বরে ওনার নামটা দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার বর্ণনা করতেছি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, এ বাবাজি আমার, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন নাকি একটা রশিতে বাঁধা হয়েছে। বাঁধার পরে ওই মক্কা নগরী কাবা শরীফের পাশে আপনার ফাঁকা ময়দানে টেনে টেনে বেড়াচ্ছে বাবা। মক্কা নগরী সমস্ত আপনার কিনা নবী পাকের দুশমন বাবা আমার, নবী পাকের দুশমনেরা তাদের টেনে নিয়ে আপনার বেড়ায়। এমনকি এক রশিতে দুইজনাকে বেঁধে মার আরম্ভ করে দিয়েছে। এত মার মারে যুবক আমার সোনা মানিক, মারতে 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 আপনার কিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বেহুশ হয়ে গিয়েছেন। সোনা মানিকেরা আমার, যখন সংবাদ পেয়েছে তার আপনজনেরা ছুটে চলে এসেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কিনা উঠিয়ে নিয়ে চলে গেছেন। ও আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন এত কষ্ট দেওয়ার পরও তারা কলেমা ছাড়েনি, তারা ঈমান ছাড়েনি। আমরা মুসলমান, আমরা তো ঈমানের কোনো স্বাদ পেলাম না বাবা, মুখে শুধু মুসলমান দাবি করতেছি। খেয়াল করুন, এখন বাড়িতে নিয়ে গেছেন, বেহুশালাতে পড়ে রয়েছেন। মা জননী দুধ গরম করেছেন, দুধ গরম করে বলতেছেন, বাবা গো হুঁশ ফিরেছে, দুধ পান করে দাও বাবা। দুর্বল হয়ে গেছো আবু বকর, তুমি ক্লান্ত হয়ে গেছো আবু বকর, বাবা তুমি দুধ পান করে নাও। আর এক কাজ করো, তুমি মুস্তাফাকে ভুলে যাও, আমাদের লাত উজ্জা হবল এদেরকে তুমি ভালোবাসো। ও সোনা মানিক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো জননী দুধ আমি পান করব না মাও, আগে আমাকে বলুন আমার নবী কেমন আছে। आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ख्याल करो আমার সোনা মানিক, मोहब्बत एमन एक जिनिस, मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है, इश्क की नहीं जाती इश्क हो जाती है। যার ইশক হয়ে যায় জীবনের পরোয়া তার থাকে না, জীবনের ভয় তার থাকে না, জীবন দিতে রাজি হয় যে তার ভিতর ইশকের রাসূল বেঁচে গিয়েছে। এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, জগতের বুকে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন, বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি বাবা দুধ পান করে নাও। না না না, আমি দুধ পান করব না, আগে আমার মুস্তাফার খবর শুনবো, তারপর আমি তো কিছু খাবো, নইলে আমার জন্য খাওয়া সব কিছু আপনার হারাম। কিছুই পান করেন না, কিছু খাওয়া দাওয়া করছেন না। এমন সময় সংবাদ এনেছেন যে রাসূলে পাক সুস্থ আছেন। না জননী, আমি চোখে দেখব, তারপরে আমি অন্য কিছু খাওয়া দাওয়া করব। আব্বাজি আমার ইশক হয়ে গিয়েছে যার, দুনিয়ার মায়া নাই তার, জীবনের পরোয়া নাই তার, কারণ ইশক হয়ে গেছে। হাই হাই, ইশক কেমন দেখেন। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ चाल लुटाने को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। আরেকটা ইশকের আশার, जिहादे मुहब्बत की आज़ जी, तो कहा हम सलाने दुल्हन से अपनी, तो कहा हम सलाने दुल्हन से अपनी। सुभान अल्लाह। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত গোসল করতে যাবে, জিহাদের আওয়াজ এসেছে। শরিয়াত বলছে গোসল ফরজ, আর ইশক বলছে জিহাদ ফরজ। ইশক কি বলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক
যার অন্তরে নবী আমার পাসিনা বার করছেন, তো সাহাবী শরিয়াত বলেনি যে পাসিনা তোমরা মাখো, ঘাম মাখো। অনেকে বলে ঘাম, আমরা সুন্নিরা বলি পাসিনা মোবারক। শরিয়াতের হুকুম পাসিনা ব্যবহার করা যাবে না, কিন্তু ইশক বলছে পাসিনা ছাড়া অন্য কোনো খুশবু ভালো লাগে না, ঠিক কিনা? সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের পাসিনা মোবারক বোতলে ভরে ভরে রাখতেন। যখন কোথাও যেতেন তা আমার নবী পাকের পাসিনা মোবারক জিসমে মোলে তাই যেতেন। তো শরিয়াত আলাদা, ইশক আলাদা, জোরে বলে। শুধু তাই নয়, নবী পাক আমার যদি কখনো চুল কাটতেন, কখনো যদি চুল মোবারকা গুলো কাটতেন, সাহাবী রাসূলগণ সব হাত পেতে পেতে নিতেন, জোরে বলেন। হে বাবাজি আমার, নবী পাকের ইশক শরিয়াত বলিনি চুলগুলো তোমরা গুছিয়ে রাখো, ইশক বলেছে এটা রাসূলের পাকের চুল মোবারকের বেয়াদবি করা যাবে না। ইশক और है, শরিয়াত और है। ইশক যাহা আছে সেখানে দলিল নাই, যেখানে দলিল আছে সেখানে ইশক নাই। শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যখন থুতু মোবারক ফেলতেছেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিচ্ছেন। শরিয়াত বলেনি যে থুতু তুমি তোমার দেহতে মাখো, কিন্তু ইশক বলছে রাসূলে পাকের থুতু মোবারক দেহতে মলে কালো চেহারা পরিষ্কার হয়ে যায়। হাদিস শরীফে আসছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকা থেকে, যে আমরা বলি নাকের পোটা, বলি নাকের পোটা, নাকের ময়লা, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো জোখাম যদি হয়ে যেত, যদি সর্দি লেগে যেত, নাক দিয়ে যদি কিছু বার হতো, সাহাবী রাসূলের হাতে দিতেন তো চেহারাতে মলে নিতেন, কালো সাহাবী নূরের ময় আলো হয়ে গেছে। এ যুবকেরা আমার, মোহাব্বত और है और শরিয়ত और है। শরিয়ত বলেনি যে তুমি নাকের পোটাকে দেহতে মাখো, বলেছে ইশক বলেছে। কে বলেছে? ইশক বলেছে। আমার নবী পাকের ইশক যাদের হয়েছে তারা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করে নি। শরিয়ত বলেনি পেশাব পান করো, ইশক বলেছে পান করে নাও। শরিয়ত বলেনি রক্ত পান করো, রক্ত হারাম। ইশক বলেছে যে মুস্তাফা জানে রহমত তার খুন মোবারক, ये खून মুস্তাফা জানে রহমতের। ইশক বলছে পান করে নে। নবী পাক বলেন রক্ত যখন পান করেছো তুমি জান্নাতি। ইশক বলছে পেশাব পান করেছো, পেশাব পান করে নিয়েছো, যাও। কোথাও যদি উনি যেতেন সবাই বলতেন ভাই আপনি কি আতর মেখেছেন? কই আমি আতর তো মাখিনি। সুগন্ধ কিসের? বলতে আমি জবে থেকে রাসূলে পাকের পেশাব মোবারক পান করেছি তবে থেকে আমার দেহ থেকে এমন খুশবু বার হয়। আমার নবী বলেন শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বংশে যারা জন্ম নেবে প্রত্যেকের দেহ থেকে এই সুগন্ধ বার হবে। শরিয়ত আলাদা, ইশক বলছে আলাদা। তো যেখানে ইশক আছে শরিয়ত সেখানে টেকে না। টেকে সাহাবী রাসূলগণ ইশকের মাধ্যমে নবীকে চিনেছেন। কিসের মাধ্যমে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে ইশক আলাদা। শরিয়াতের হুকুম গোসল ফরজ, ইশক বলছে না, গোসল যদি করতে যাই আর দুশমন যদি আমার নবীকে আঘাত করে, আমার নবী যদি না থাকে তো আমার শরিয়াত থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তো নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি যদি ইজাজত দাও তো আমি যাইয়া শহীদ হব। খেয়াল করেন জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी, जिहादे मुहब्बत की आवाज गूंजी, तो कहाँ हम ज़नाने दुल्हन से अपनी, तो कहाँ हम ज़नाने
हमसे अपनी इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोल। ছোট্ট 6 মাসের শিশু والناس असगर जो एड़ी कर कर, والناس असगर जो एड़ी कर कर, কি বলছে? जो कह रहे हैं खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। वो नन्ना सा असगर जो रगर कर, यही कह रहा है खीमे में रो कर। कहा बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहत। सुभानअल्लाह। रसूल पाक সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাও, যে যা পারো দাও। শরিয়াত বলিনি তুমি তোমার পরিধানের বস্ত্র খুলেও দাও, ন্যাংটা হয়ে দাও, শরিয়াত নিষেধ করেছে। নাকি ফরজ তরফ করা যাবে? এটা তো ফরজ ঢাকা। শরিয়াত বলিনি যে তুমি তোমার ফরজ তরফ করে তোমার এটা ঢাকা বাদ দিয়ে খুলে দাও। ইশক বলছে সরকার তো চেয়েছেন যদি আজকের দানটাই আমার আল্লাহ কবুল করেন তাহলে তো আমি সিদ্দিক বঞ্চিত হয়ে যাব, তাই পরিধানের বস্ত্র খুলে দিয়েছেন। কিসের জন্য? ইশকের খাতিরে। জোরে বলে। এই মৌলবি শরিয়াতের মোল্লা পুঁথিগত দুটো বিদ্যা শিক্ষা করে নিয়ে আমি সব। তুমি জানো বিদ্যা দুই রকমের, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয় তাকে বলা হয় জ্ঞানী। স্কুল, কলেজ, পাঠশালায়, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যে লেখাপড়া শিখেছ পুঁথিগত বিদ্যা শিখাচ্ছ। ইলমে মারিফাত যদি তুমি অর্জন করতে যাও তো আশিকে রাসূলের দরবারে চলে যাও। কোথায় যাবে? আশিকে রাসূলের দরবারে চলে যেতে হবে। সে যেখানেই হোক, যে দেশেই হোক, সেখানে গেলে তার দেওয়া সবকে চললে আস্তে আস্তে তুমি নবী পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের পোশাককে খুলে দিয়েছেন আমার রাসূল পাকের দরবারে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন, আয় জিবরাইল তুমিও চলো, এক কাজ করো, খেজুরের চাটাইয়ের পোশাক পরে আমার নবীর কাছে যাও। রাসূল করিম বলেন, জিবরিল তোমাকে তো এমন হালাতে কখনো দেখিনি, বিষয় কি? আয় আকা, আপনার আশিক সিদ্দিক
আজ পরিধানের বস্ত্র খুলে আপনার রুমালে দিয়েছেন। আজ আমার আল্লাহ বলেছেন, আই জিবরিল, আমার আবু বকর আজ নবীর ইশকে বস্ত্র খুলে দিয়েছে, তুমি ওই চাটাই পরে যাও, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্মরণ পৃথিবীতে জিন্দেগি কিয়ামত অবধি কায়েম থাকবে। ख्याल करें তাই এখানেই করি, जो पूछा नबी ने कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जरे बोलो सुभान अल्लाह। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণের হালাত আলাদা। তো আমাদেরকে আশিক হতে হবে। কি হতে হবে? আশিক হতে হবে। আমার নবী পাকের মিলাদ পাক আমাদের মানাতে হবে। রবিউল আব্বালের চাঁদ এলে আনন্দিত সব থেকে হতে হবে, কারণ আমাদের নবী এসেছেন। নবী যদি না আসতেন, নামাজ আমরা আল্লাহ ইচ্ছা করলে কোরআন ডাইরেক্ট দিতে পারতেন, কোরআন শরীফ ডাইরেক্ট আসমান থেকে নামিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ কি ক্ষমতা কম? আল্লাহ চাইলে পারতেন দিতে, কিন্তু দেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন যেমন প্রয়োজন হয়েছে তখন আমার নবীর উপরে কতটা মোহাব্বত, মক্কায় আছে নিয়ে যাও, মদিনায় আছে নিয়ে যাও, গারে হিরে আছে, হিরাতে আছে নিয়ে যাও। আর मूसा तौरात नेवा पूर पहाड़े, जब्बूर लेना है पूर में आओ, इंजिन लेना है पूर में आओ, देखो वो कलीम है, वो मेरा हबीब है। শুধু তাই নয় আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের বুঝাতে চাই পৃথিবীর সারজমিনে আমরা ইশক করব রাসূলে পাককে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নবীকে ইশক করেছেন, করে নিজের জীবনকে কুরবান করে দিতে তারা প্রস্তুতি নিয়েছেন। এমনকি ছোট বাচ্চা, এই যে বাচ্চারা শোনো, ছোট বাচ্চা, ছোট বালক তারা পর্যন্ত নবীর কদমে জীবন কুরবান করে। বদরের যুদ্ধ 313 জন। কোন যুদ্ধ? কতজন? 313। ওদিকে 1000, এদিকে 313। দুটো ছেলে তারা গিয়ে বলে আমরাও যাব হুজুর। মাদার মাউজ, কেন হুজুর আমরা যাব? আমার নবী পাক বলেন ছোট তুমি কেমন করে যাবা? হুজুর না যাব। হুজুর আমার বলেন তাহলে তুমি যদি যেতেই চাও তো দুই ভাই এক কাজ করো, দৌড় লাগাও। দৌড় লাগিয়েছে, বড় ভাই জিতে গেছেন, নবী পাক তার সিরিয়াল লাগিয়ে দিয়েছেন, তুমিও যাবে। জোরে বলুন। ছোট ভাই এসে বলছেন হুজুর আমি যাব। নবী গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আর বাড়িতে ফিরে যাব না। মা বলে দিয়েছেন বাবা তোমরা যাও, শহীদ হবে। আমি মা দেখতে চাই তোমাদেরকে শহীদ হওয়াও, কারণ আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। জোরে বল। এর জন্য ইমাম আমরা আমাদের সন্তান লালন পালন করি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। আর মক্কা আমার রাসূলে পাকের আশিকানেরা তারা নিজের সন্তান কুরবান করার জন্য ইজাজত দেয়। বাবা রে যা, বিদায় দিলাম, কুরবান হয়ে যা, শহীদের মা হতে চায়। ইশকারে বলে
আব্বাজি আমার ছোট ছেলেটাও, ছোট ভাই যখন বারবার এসে আমার নবীজিকে কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করে ভাইকে হারাতে পারো তোমাকেও লইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। যদি পারো হুজুর লাগিয়ে দেখেন। আয় হায় আয় হায়, কি ইশক তাদের, কি হুজুর আমি রাজি। এখন দুই ভাই কুস্তি করছেন, 313 জন সাহাবী দেখছেন, পাশে আমার নবী দেখছেন, কুস্তি দেখছেন কুস্তি। ছোট ভাই বড় ভাইয়ের মাথাটা ধরে টেনে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই রে আব্বা নাই, আব্বার পরে বড় ভাইয়ের নাকি হক দুনিয়ায় বেশি, তো আমি ছোট, আপনার ছোট ভাই, আপনার তো নাম্বার লেগে গেছে বদরের মাঠে যাওয়ার জন্য, আমি তো বঞ্চিত হয়ে গেছি, তুই একটা দাবি আপনার কাছে করি, কি একবার আমাকে সুযোগ দাও, আমি ভাই তোমার বুকের উপরে চাপবো, আমি যখন ঝটকা দেব তুমি শুয়ে যাবে, আর আমি তোমার বুকের উপরে চেপে বসবো, লাভ মেরে কইব, নবী গো দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি, আমি কি যেতে পারবো না বদরের মাঠে? আমার রাসূল বলেন, এত যাওয়ার আশা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আবু জাহেল আপনি নামাজ পড়তেন, আপনার পিঠের উপরে পচা ভুঁড়িগুলো এনে দিয়েছে, আপনি মাথা তুলতে পারতেন না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছি আপনি নামাজ পড়তেছেন, আপনার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে হুজুর। ইয়া হাবিবাল্লাহ, আমাদের টার্গেট দুই ভাইয়ের একটাই, আবু জাহেলকে মারবো হুজুর, বঞ্চিত করবেন না। আমার নবী পাক বলেন, তোমাদের নাম্বার লেগে গেছে, চলো বদরে যাই। इश्क की बात है, इश्क की बात है। ভালোবাসা করো, নবীকে ভালোবাসো। ফেসবুক চালাতে চালাতে রাত 12টা 1টা বাজায়ও না। এ নবীর পাগল, নবী দিবস করতেছো, ফেসবুকে নোংরা ছবি দেখা বন্ধ করতে পারোনি, কি হবে নবী দিবস করে? যুবক এখনো পর্যন্ত আব্বার সম্মুখে উচ্চ গলায় কথা বলো, এখনো পর্যন্ত মায়ের সম্মুখে উচ্চ গলায় কথা বলো। তুমি জানো আমার নবী কি শিক্ষা দিয়েছে? রাসূল করিম রউফুর রহিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটি বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে করে আসছেন। আমার নবী পাক যেই দূরে দেখেছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গিয়েছেন, শুধু দাঁড়াননি, রুমাল মোবারকে মুছে দিয়েছেন। রুমালে ময়লা পা ওই রুমালে দিয়ে আসতেছেন। এ জাকালি কমলি वाले के बारे में रब ने फरमाया है, या अय्युहल मुज़म्मिलु कुमिल लैला इल्ला कलीला। वही रसूल ने अपना रुमाल को बिछा दिया है, चलो यार इसको कहाँ रखा, हाय 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 हाय, इश्क की नहीं जाती, इश्क हो जाती है। महबूब की महफिल को महबूब साजाते हैं। বাবুজি আমার আসুন সালাতু সালাম পড়ি, ভালো না আপনাদের? ইয়া নবী সালাম, या रसूल या हबीब सलाम, तुल्लाहि बरोई रबीउल अव्वल
বসিলেন আমি নারকলে দরবারে দুই হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ হালিমার কোলে নবী এক স্থানের দুধ খাইলেন সবই অপরটি রাখিলেন বাকি দুধ ভাইকে না দিলেন ফাঁকি ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি হালিমার ঘরে একদা পড়িলেন জ্বরে হালিমা কাঁদিছেন ডরে নবীজি বুঝান তাহারে ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম ও গো মোর দুধমা জননী ঝরায় না চোখে পানি অসুস্থ করেছেন চিনি সুস্থ করিবেন তিনি ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম নবীজির বাড়িতে যাবি একদা হইলেন হাজির দেখিয়া হইলেন
পাথর বাধা পেটে নবীজি রে নবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله দোয়া হবে ইনশাল্লাহ, কেউ চলে যাবেন না, যে যার চেয়ারে বসবেন। পুরুষ এবং মহিলা সকলকে ইনশাল্লাহ তাবারুক দেওয়া হবে, তাবারুক নিয়ে ধীরে সুস্থে যাবেন। বাবা দেখতে দেখতে রাত 2টো বেজে যাচ্ছে, আর বাকি আছে, বেজে যাচ্ছে। আব্বা আমার, রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ওই আম্মা চলে আসলেন, পাশে কথা বললেন, চলে গেলেন। যাওয়ার আগেই নবী উঠে আবার দাঁড়িয়েছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর এই মহিলাটা কে, যার জন্য এমন করলেন? নবী আমার বলেন, ইনি আমার দুধ মাতু হালিমাতু সাদিয়া। এই নবীর নবী দিবস মানানেওয়ালা, যে নবীর নবী দিবস করি, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন দুধ মায়ের জন্য যদি এমন আদব হয়, তো গর্ভধারিণী মাকে কি ধরে মারতে হবে? কি অনুরোধ আপনাদের কাছে, মায়ের কদমে চুমা দিবেন, বাপের কদমে চুমা দেবেন। হুজুর কি হবে বাপ মায়ের কদমে চুমা দিলে? জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? পারেননি? যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় মা আর বাপের কদমে চুমা দাও, যে সন্তান এই চুমা দেওয়া শেখে, ওই বাচ্চা কি কখনো মাকে বড় উঁচু গলায় কথা বলতে পারে? তো শিক্ষা দেয়নি, এর জন্য দায়ী আমরা। আজকের এই নবী দিবস থেকে শিক্ষা নিয়ে যান, আমরা যতদিন বাঁচব পিতামাতার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলবো। যখনই কথা বলবেন আসামির মতো কথা বলবেন, কারণ তোমার মা এবং বাপ জান্নাত অথবা জাহান্নাম। 12 খতম কোরআন মাজিদ আর দুটো কলেমা খালি, মানে 2 খতম কলেমা শরীফ মনে হয় নাকি? মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনাদের হিসাব কিতাব খুব ভালো। দোয়া এখনই হবে, এতটুকু মাথায় রাখুন। বাঁচায় মরণের মালিককে, বাঁচায় কে? সবই আল্লাহ। ওসিলা নবী পাকের, ওসিলা আহলে বায়াতের, ওসিলা সাহাবায়ে কেরামের, ওসিলা তাবিঈনদের, ওসিলা তাবে তাবিঈনদের, ওসিলা ইমামিনদের, ওসিলা আউলিয়ায়ে কেরামদের। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বা আমার, মনে করুন আজ যে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, এটা আল্লাহর বড় অশেষ নেয়ামত। নইলে হয়তো আপনাদের কাছে আমার আশা হতো না।
তেমন এক পরিবেশ থেকে, এমনকি আপনাদের কাছে বলে নাই, এই দুনিয়াতেই মনে হয় আর থাকা হতো না, এমন এক পরিবেশ থেকে বিগত ভোর আমি উঠে এসেছি বাবা, এখনো পর্যন্ত ঘুমাইনি, সেখান থেকে এখানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটুকু কথা বলি কখন হয়তো শুনবেন, আমিনুদ্দিন আর নাই। যুবক, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি, বাপ আব্বা মাকে কষ্ট দিস না বাবা, আর নামাজ কাজা করিস না খোকা, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করিস না রে বাবা, কোটি কোটি বৎসরে বাজার করতে হবে, সময় ৬০-৭০ বৎসর, পায়ে ধরি শোনা, জানি না জীবনে আর দেখা হবে কিনা, তবে আব্বা মাকে ভালোবাসো, নামাজি হন, আল্লাহর অলির দরবারে যাওয়া আসা করুন, তাদের সবক নিন, কারণ অলি আল্লাহর মাধ্যমেই আমরা রসুল পাব। আজকে জালসা থেকে তওবা করবেন, যে ভুলগুলো করছেন, বদনজর, কারো হিংসা করবেন না কখনো। আপনি আল্লাহকে চান, আল্লাহ আপনাকে দিবে, অমুকে দিয়েছে তো কি হয়েছে, এটা তো আমার নবী পাক শিক্ষা দিয়েছেন। দুধ মায়ের জন্য এত অবস্থা, শুধু তাই না, ও বৌমারা, জানি না আমার সাথে হয়তো জীবনের শেষ কথাই বলছি, দেখা হবে কিনা বাবা, আমার নবী তার দুধ মা আসবেন, আম্মা খাদিজাকে বলছেন, ও খাদিজা, আমার দুধ মা আসবেন বলছে। আলহামদুলিল্লাহ, ডাকুন, আনুন, আমি নিজে হাতে শেষ বয়সে একটু দুধ মায়ের খেদমত করতে চাই। হায় হায়, আর আজকালকার বউরা শাশুড়িকে দেখতে পারে, শাশুড়িরা বৌমাকে দেখতে পারে, ও তো বৌমা হয়ে এসেছে, মেয়ে হয়ে আসতে পারেনি, মেয়ে হয়ে যদি আসতে পারত তাহলে সংসারে শান্তি থাকত। যুবক আমার, শাশুড়ি মা হতে পারেনি, শাশুড়ি হয়েই থেকে গেছে, এই যে মা মা হওয়ার চেষ্টা করে। আমার নবী পাকের বড় স্ত্রী, আমি খেদমত করব হাত দিয়ে, কারণ ও বাবা, আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, খেদমত করছেন তিনি। কিছুদিন থাকার পরে হালিমা বলছেন, খাদিজা, আমি তো থাকতে পারবো না, তায়েবা নগরে তো আমাকে ফিরে যেতে হবে। খাদিজা, কোন নগর? কোন নগর? তায়েবা নগর। কোন নগর? তায়েবা নগর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি যাবে, যদি সেখানে গিয়ে লোকেরা জিজ্ঞাসা করে ছেলের বাড়ি গিয়েছিল, বৌমা কি দিয়েছে, হায় হায়, 40টা উট দিয়েছে, 40টা বকরি দিয়েছে, 5টা উট দিয়েছেন, সোনা দানা জহরাত দিরহাম তো আলাগ দিয়েছেন, শান করে আমার দুধমা যাবে, তায়েবা নগরের মানুষেরা দেখবে, বৌমা যদি হয় তো জানে এমন দুনিয়াতে হয়। আর আজ যদি 100 টাকা শাশুড়ি মার হাতে দেয়, স্ত্রী বলে, তুমি কি একলা বেটা নাকি, তোমার বেটি ভাই দেয় না, তুমি দাও কেন? এ বলে না? একটা কথা শোনেন, বিদায় বেলা দোয়া হবে এখনই বাবা, কোথাও যখন যাবেন, যদি আম্মা থাকে, আম্মার হাতে একটা চুমা দিয়ে চলে যাবে, মা দোয়া করেন। আব্বা যদি থাকে, আব্বার হাতে পারলে কদম বুসি করা খুব উত্তম, যদি কদম বুসি না করতে পারেন অন্তত হাতে চুমা দিয়ে যাবেন, আব্বা দোয়া করেন, আমি কাজে যাচ্ছি। যে কাজেই যান, ইনশাআল্লাহ জয় যুক্ত হয়েই ঘরে ফিরবেন।
আপনি তো আপনার মাকে চুমা দিতে শিখেননি। আপনি তো বাড়ি থেকে যাচ্ছেন, তা শোনাবো আমার আমার বুকে লেগে যা। এরা পাবে কি? বিবিকে ভালোবাসা নিষেধ না। তুমি তোমার বিবিকে যেমন ভালোবাসা দিয়েছো, ওই তোমার মাকে তো তুমি একটু ভালোবাসা দিলে না? সে স্তনের দুধ খাইয়ে তোমাকে মানুষ করেছে। আজকে জালসা থেকে তওবা করুন মনে মনে, যে ভুল করেছে আর জীবনে করব না। রাজি আছেন তো? এখানকার যুবকরা আমার বাড়ি গিয়েছিল, আমি বড় খুশি বাবা। একটা মাদ্রাসা তৈরি করছি, জানি না আল্লাহ পাক কতদূর করাবেন। আপনাদেরই মাদ্রাসা, নবীর ঘর, আমি সম্মুখে আছি। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। আপনারা যদি পারেন তাহলে 10, 20, 50, 100 দিতে পারেন, অসুবিধা নেই। দুই, একটি কথা অনুরোধ, যারা জাকাত দেন ওই মাদ্রাসাটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি খুব আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, সুন্নিয়াতের সঠিক আকীদাকে জাগানোর জন্য মাদ্রাসার দিকে এগিয়ে গেছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ তাআলা হবে। একটি সংগঠন আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। বাবা আমার, আমি পেটে খাওয়ার জন্য কিছু করিনি, ইসলামের সত্য বাণীটা পৌঁছানোর জন্য করেছি। এটা আমার মাদ্রাসা না, নবীর মাদ্রাসা। আমরা সব নবীওয়ালা, আমাদের সকলেরই মাদ্রাসা। হয়তো আমি সামনে আছি, আজ আছি, কাল থাকবো না। আপনারা দেখবেন যতটা পারেন। আমি বলিনি আপনি আমার মাদ্রাসা ওই মাদ্রাসাটায় 10 লাখ দেন, 10টা টাকা দিয়ে শরীক থাকবেন। বুঝতে পারেননি? 2টো টাকা দিয়ে শরীক থাকবেন, চেষ্টা করবেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সকলকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। আল্লাহ মরণটা যদি দেন তো ইমানি মরণটা যেন দেন। যাদের স্বামী স্ত্রীতে গন্ডগোল, আল্লাহ গন্ডগোল বন্ধ করে প্রেম ও ভালোবাসায় সংসার বিধানোর মতো তাদের সুযোগ করে দেন। আল্লাহ আজকের মেহফিল যেন তার দরবারে কবুল করে নেন। জোরে বলি আমিন। বাবা, খাতমে কোরআন এবং খাতমে কুল শরীফ, কালেমা শরীফ নাকি? খাতমে কালেমা শরীফ, খাতমে কোরআন শরীফ আপনাদের সম্মুখে উত্থাপন করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু যেন কবুল করেন। জোরে বলি আমিন। সবাই পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যে যেখানে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই আমার সঙ্গে দোয়া করেন। আর জানি না কে নেক বান্দা বান্দি বসে আছেন, তার ওসিলা সবার দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله 12 খতম খতমে কোরআন, 2 বার আপনার কলেমা খতম। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন। ওয়াজ নসিহত হয়েছে, কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছেন। মুয়াজ্জিন, ইমাম, মুসল্লি, হাজি, গাজী, নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আবিদা, জাহিদা, নেককারিনী, পরেজগারিনী মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হাত পেতে দিয়েছে। আল্লাহ জানি না এই মেহফিলে কে আপনার নেককার নেককারিনী বান্দা বান্দি বসে আছে। আল্লাহ সে ওসিলা করে আপনার দরবারে আমাদের কোরআন তেলাওয়াত, কলেমা তেলাওয়াত, ওয়াজ নসিহত
ঈদে মিলাদুন নবী জলসা কবুল করেনি আল্লাহ। জানি না কার জীবনের শেষ দোয়া,